হামাস গাজার অন্তর্বর্তীকালীন সময়ে নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় বলে জানান হামাস রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংগঠনটি ৫ বছরের জন্য বিরতিতে প্রস্তুত, তবে নিরস্ত্রীকরণ বিষয়ে এখনই কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। দোহা থেকে দেওয়া সাক্ষাৎকারে নাজ্জাল বলেন, কালীন পরিস্থিতিতে ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকাশ্যে যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা হত্যাকাণ্ডে জড়িত অপরাধী ছিল। নাজ্জালের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতিগুলো মানছে এবং হামাস পালন করতে বাধ্য। বিবৃতিতে বলা হয়, হামাসের প্রথম ধাপেই সবকে মুক্তি দেওয়ার কথা ছিল, তারা তা করেনি। তারা জানে যে দেশগুলো কোথায়। এই চুক্তি অনুযায়ী হামাসকে নিরপেক্ষ হতে হবে, কোনো ব্যতিক্রম নয়। সময় ফুরিয়ে আসছে। চাপের মুখে এখন নিরস্ত্রীকরণ ও গাজা নিয়ন্ত্রণ ছাড়তে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে। নাজ্জাল বলেন, আমি সরাসরি হ্যাঁ বা না বলতে পারছি না। এটা নির্ভর করে নিরস্ত্রীকরণের প্রকৃত অর্থ কি, অর্থগুলো কাদের কাছে হস্তান্তর করা হবে তার উপর। তিনি আরো বলেন, সহ অন্যান্য বিষয়গুলো পরবর্তী আলোচনায় আসবে। সেখানে শুধু হামাস নয়, অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো অন্তর্ভুক্ত থাকবে। নাজ্জাল বলেন, শান্তি ও পুনর্গঠনের জন্য যুদ্ধবিরতি প্রয়োজন এবং ভবিষ্যতে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার আশাই স্থায়ী সমাধানের পথ খুলবে।